আমি আচারের লঙ্কা নিয়ে নিয়েছি, এই যে লাল লাল, আর নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়েও নিয়েছি। আর আচারটা বানাতে আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গোলমরিচ আর ধনে শুকনো কড়াই ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর একটা কড়াই বসিয়ে তাদের সরিষার তেল দিয়ে ভাজি মশলাটা দিয়ে আমি হালকা করে ভেজে নেবো, কারণ আগে আমি মশলাটা ভেজে নিয়েছিলাম। আর ভাজা মশলাটা দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে নামিয়ে নিয়েছি, যে বাটিতে তুলে নিয়েছি। তারপর একটা পাতিলেবু কেটে পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা কেটে দিয়েছি, আর এই যে কালো জিরে দিয়েছি। আর এটা হচ্ছে কি সাদা সর্ষে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সাদা সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম। ওটা আমি ভেজে নিইনি, কারণ সর্ষে ভাজলে তিতে হবে। আর এই যে স্বাদ মতন আমি নুন দিয়ে দিয়েছি। তো এই যে মশলাটা আমি একসাথে মাখিয়ে নিয়েছি বাটিতে। আর এই যে লঙ্কার ভেতরে পুর দেবো, তো এই যে পুর দিয়ে দিয়েছি আমি লঙ্কার মুখগুলো কেটে। আর তারপর কড়াইতে আমি তেল গরম করে আমি কিছুটা দিয়েছি, এই যে উপর থেকে আমি তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আর এই যে আমার লঙ্কার আচারটা হয়ে গিয়েছে। এই লঙ্কার আচারটা, পাকা লঙ্কার আচারটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো